হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই শীতের মরশুমে আমাদের সবারই কম বেশি স্কিন ড্রাই হয়ে যেতে থাকে, যতই আমরা ময়েশ্চারাইজার বা সিরাম ইউজ করি না কেন। ঘন্টায় ঘন্টায় দেখা যায় স্কিনের কিছু কিছু পোর্শন ফেসের আর কি ড্রাই হয়ে যাচ্ছে। তো তার জন্যই এই ড্রাইনেসটা যাতে না হয় তার জন্য আমি একটা হোম রেমেডি সবার সাথে শেয়ার করব। তো আগে রেমেডির দিকে দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। আমি ফার্স্টেই নিয়েছি হাফ টিস্পুন মতন কফি, হাফ টিস্পুন মতন মধু, মানে ঘরের অ্যাভেলেবেল যেগুলো আছে সেগুলোই আমি এখানে ইউজ করব। কফি নিয়েছি হাফ টিস্পুন, মধু, আর এরপর নিয়ে নেবো কয়েন অ্যামাউন্টের মতন অ্যালোভেরা জেল। এক্ষেত্রে অ্যালোভেরা জেল যদি মানে অ্যালোভেরা গাছ যদি বাড়িতে থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো, তবে পরিমাণটা কিন্তু তিনটেরই সমান হবে। তো এটা ভালোভাবে মিক্স করে নেব এবং আমি এখানে যেমন কনসিস্টেন্সিটা বানিয়ে নিয়েছি, না থিক না বেশি রানি, তো একটা মিডিয়াম টাইপের কনসিস্টেন্সি এটা হবে। সিরাম মানে লাইক সিরাম যেমন হয় সেরম টাইপের একটু কনসিস্টেন্সিটা হবে এবং কফিটা বেশি দানাযুক্ত হবে না। তো সেই ব্যাপারে আমি পরে আসছি ডিটেলসে। তো ফার্স্টে দেখো এইভাবে আমি এটা তৈরি করে নিয়েছি এবং আমি হাতে নিয়ে একটু দেখিয়েও দিচ্ছি। তো একদমই গ্র্যানিউলস বা দানাযুক্ত এটা কিন্তু নয়, ম্যাসাজ করার মতন যাই সেরমভাবে এটা তৈরি করতে হবে। তো এটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি বেয়ার ফেসের মধ্যে এটা ইউজ করব, হাতের সাহায্যে ইউজ করব। আমি ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি, ফেস ওয়াশ মাখার পর টাওয়েল ড্রাই করে নিয়ে তারপর এটা আমি হাতের সাহায্যে ইউজ করব। তোমরা পারলে এখানে ব্রাশও ইউজ করতে পারো, তবে আমার হাতটাই বেশি কমফোর্টেবল মনে হয়েছে তাই আমি হাতের সাহায্যে ইউজ করব। তো হাতের সাহায্যে এটা ভালোভাবে ফার্স্টে মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেবো, ক্রিমের মতন আর কি লাগিয়ে নেব। তারপর এটা ঠোঁটেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, যাতে শীতকালে অতিরিক্ত পরিমাণে ঠোঁট ড্রাই হয়ে যায়, ঠোঁট ফেটে যায়। এটার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে এটা হেল্পফুল হবে। তো এবার বলি, আমি দানাযুক্ত কফি নিতে বারণ করলাম কেন না, প্রথমেই এটা একটা হোম রেমেডি যেটা আমি ইউজ করছি, এটা কিন্তু ফেস মাস্ক। তো সুতরাং আমি এটা পুরো ক্রিমের মতন মুখে অ্যাপ্লাই করব। তার জন্য আমি কোনোভাবে যাতে স্ক্রাব বা রাব যাতে না করতে হয় সেটা আমি অ্যাপ্লাই করব না। আর শীতকালে আমি বেশিরভাগ স্ক্রাবটাকে অ্যাভয়েড করি, তার জন্য স্কিনটা ড্রাই থেকে আরও বেশি ড্রাই হয়ে যায়। তো সেই কারণে আমি সেটাকে অ্যাভয়েড করি। তো এইটাকে ভালোভাবে মুখে নিয়ে লাগিয়ে নেওয়ার পরে ভালোভাবে দু হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট আমি সুন্দরভাবে মাসাজ করে নেবো। যেমন অয়েল বা ক্রিম, যে কোনো ক্রিম যেমন মুখে মাসাজ করো সেইভাবে আমি মাসাজ করব। মাসাজের পদ্ধতিটাও দেখে নাও, আপওয়ার্ড পদ্ধতিতে মাসাজ হবে, খুব সুন্দরভাবে মাসাজ করব পুরো মানে পুরো ফেসেই আর কি, ঠোঁট থেকে শুরু করে সমস্ত পুরো ফেসটাতেই ভালোভাবে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবো। এইবার ভালোভাবে যখন স্কিনের মধ্যে এটা ভালোভাবে টেনে নেবে তখন আমি জাস্ট নর্মাল ওয়াটারে, মানে ঘরের যে নর্মাল ট্যাপ ওয়াটার সেই জলে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এটা মানে টাওয়েল দিয়ে ড্যাব ড্যাব করে মোশানে এটা মুছে নেব, খুব বেশি রগড়াবে না। এবং আমি জানি না ভিডিওতে তোমরা বুঝতে পারছো কি না, আমি কিন্তু পুরো বুঝতে পারছি। এটা যারা ইউজ করবে তখনই বুঝতে পারবে স্কিনটা আগের থেকে অনেক বেশি সফট লাগছে এবং গ্লোয়িং লাগছে। তো এটা করার পরে যে কোনো ঘরে তোমাদের ময়েশ্চারাইজিং লোশন যা তোমরা ইউজ করো তাই তোমরা ইউজ করে নেবে। সপ্তাহে এটা 2 থেকে 3 দিন ইউজ করতে পারো, আমি তো 3 থেকে 4 দিনও হয়ে যায় ইউজ করি। তো আমি এইভাবেই শীতকালে স্কিন কেয়ার রুটিনটা করে থাকি। তো অতি অবশ্যই কিন্তু এখানে আমি অল্প করে একটু স্কিন মাসাজ ট্রিটমেন্টটাও দেখিয়ে দিয়েছি। সবসময় আপওয়ার্ড পদ্ধতিতে মাসাজ হবে, আর অবশ্যই ঘাড় নেকেও তোমরা মাসাজ করে নেবে, তাতে স্কিনটা সবটারই স্কিন মানে মুখ ফেস বলো, ঘাড় বলো, গলা বলো, স্কিনটা সফট থাকে, একরকম থাকে। আর এই যে রিং ফিঙ্গারের সাহায্যে চোখে যাদের ডার্ক সার্কেল আছে বা আন্ডার আইজ যাদের খুব ড্রাইনেস থাকে তাদের এরমভাবে ম্যাসাজ করলে স্কিনটা কিন্তু আন্ডার আইয়ের স্কিনটা কিন্তু সফট হয়ে যায়। এইভাবে মাসাজ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্কিনটাকে তোমরা টাইট রাখতে পারো এবং স্কিনটা শ্যাগি হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এইভাবে মাসাজ করার পর অবশ্যই তোমরা একটা লিপ বামও ইউজ করে নেবে, কারণ লিপে যেহেতু এটা আমি ইউজ করেছি। তো অনেক সময় দেখা যায় অনেকে স্কিন থেকে মানে ছাল ওঠে বা স্কিন ফেটে যায়। অয়েলি টু ড্রাই, নর্মাল টু ড্রাই, প্রত্যেকে এইটা ইউজ করতে পারো। এই হোম রেমেডিটা প্রচণ্ডভাবে কাজ দেবে। এটা ইউজ করার পর আমি আফটার ইমেজও দেখো দিয়ে দিয়েছি, কিছু ফেসের ইমেজ, বেয়ার ফেসের ইমেজ দিয়ে দিয়েছি। তোমার দেখেই মনে হবে মুখটা অনেকটা বেশি সফট হয়ে গেছে। তোমরা ইউজ করো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো। তোমাদের ভালো লাগলে আমায় কমেন্ট সেকশনে জানিও। পাশে থাকা নোটিফিকেশানটা তোমরা প্রেস করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো এইভাবে আমাকে ভালোবেসো এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও কোনো ভালো হোম রেমেডি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। বাই, ভালো থেকো।